কমোডিটি এবং ক্রিপ্টো মার্কেটে সবাইকে স্বাগতম। আর কিছুক্ষণ পরেই গোল্ড, ক্রুড অয়েল, সিলভার এই সমস্ত যেসব কমোডিটি প্রোডাক্ট আছে সেগুলোতে ট্রেডিং স্টার্ট হবে এবং ক্রিপ্টোতে ট্রেডিং চলছে। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এই সমস্ত যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোতে ট্রেডিং চলছে। কিন্তু শনি, রবিবার মার্কেটে বিটকয়েন, ইথেরিয়ামে সেভাবে মুভমেন্ট হয় না। দেখুন বিটকয়েন যদি আমরা দেখি, বিটকয়েন একটা লেভেলকে ব্রেক করেছে এবং ব্রেক করার পরে বিটকয়েন এখান থেকে একটা কনসোলিডেশন ফেজে রয়েছে। কতক্ষণ আমরা বলতে পারি যে বিটকয়েন এখান থেকে কনসোলিডেশন ফেজে আছে? কোন লেভেল ব্রেক করলে বিটকয়েন এখান থেকে নিচের দিকে বড় মুভ আসতে পারে? উপরের দিকে কোন পর্যন্ত বিটকয়েন যেতে পারে যদি ব্রেকআউট হয়? এবং এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে গোল্ডের ট্রেডিং লেভেল কী আছে? দেখুন গোল্ডে আমি পজিশনাল ট্রেডিং করছি না, কারণ গোল্ড এখন যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে না বাইং সাইডে না সেলিং সাইডে। সেলিং সাইডে মুভমেন্ট হলে খুব বড় মুভমেন্ট হবে, বাট তার জন্য সেটআপ যতক্ষণ না আসছে ওয়েট করা ছাড়া উপায় নেই। কিন্তু গোল্ড যদি আপনি ট্রেডিং করেন এবং গোল্ড যদি আপনি স্ক্যাল্পিং বা ট্রেডিং ইন্ট্রাডে যাই করেন, তাহলে সেখান থেকে আপনি পয়সা বানাতে পারবেন। তো কিছু লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বিটকয়েনকে যদি আমরা দেখি, প্রথমে চলে যাচ্ছি বিটকয়েনে। এটা উইকলি চার্ট। উইকলি আর কিছুক্ষণ পরে আমাদের উইকলি ক্যান্ডেল এখানে ক্লোজ হবে এই সপ্তাহের জন্য। এটা এখনও বাকি আছে প্রায় ৫-৬ ঘন্টার মতো। তো যেখানে এখন রয়েছে ৯৫,০০০ এর উপরেও যদি এখানে বিটকয়েন উইকলি বেসিসে $৯৫,০০০ উপরেও যদি বিটকয়েন উইকলি বেসিসে ক্লোজ দেয়, দ্যাট ইজ গুড, অসুবিধা নেই। কিন্তু বিটকয়েনের এখানে যদি ক্লোজ আমরা দেখি ৯৬,০০০ উপরে দিচ্ছে কোনো কারণে, ৯৬,০০০ এর উপরে যদি বিটকয়েন এখানে ক্লোজ দেয় 96,000 এর উপরে, তাহলে বিটকয়েনের এখান থেকে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। এবং যে মুভমেন্টের কনফার্মেশন আসবে যদি ৯৮,০০০ লেভেল, ঠিক আছে? আরও ২,০০০ পয়েন্ট উপরে যদি বিটকয়েন এখান থেকে ব্রেক করে, তাহলে বিটকয়েন এখান থেকে 5,000-7,000 লেভেল, 5,000-7,000 ধরুন 7,000 পয়েন্টের $7,000 এর মুভমেন্ট এখান থেকে দেখতে পারি, যেখানে বিটকয়েনের টার্গেট ১,০৪,০০০, ১,০৫,০০০ পর্যন্ত দেখাতে পারে। আমি উইকলি বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আগামীকাল থেকে আমরা লাইভ আসবো। লাইভের টাইম মোটামুটি সন্ধে ৭টা, ৬:৩০, ৭টার দিকেই লাইভ আসবো। ঠিক আছে? তো আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও আমার সঙ্গে আ পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে দেখবেন সমস্ত আপডেট। ওখানে জয়েন করবেন, সমস্ত আপডেট আমি ওখানেই শেয়ার করব। আপডেট কখন আসছে না আসছে, কখন লাইভ আসবো না আসবো সবকিছু ওখানে ডিটেইলস শেয়ার করব। অলরেডি লাস্ট দিন একটা লাইভ সেশন আমাদের ছিল এবং যারা ক্রিপ্টো, গোল্ড বোথ দুটো জিনিসই একই প্ল্যাটফর্মে ট্রেড করতে চান, তাদের জন্য ভ্যান্টেজ আছে। ভ্যান্টেজে আপনার অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করতে পারেন। ইউপিআই এর মাধ্যমে ডিপোজিট, উইথড্রল ওখানে সম্ভব। তো সেখান থেকে কিন্তু আপনি ট্রেড প্ল্যান করতে পারেন ছোট কোয়ান্টিটিতে যদি ট্রেড শুরু করতে চান। এখান থেকে দেখুন ডেইলি চার্ট। এটা ডেইলি চার্টে মার্কেট কনসোলিডেটেড পেজে রয়েছে। যদি ইন্ট্রাডে দেখেন 15 মিনিটের চার্ট ওপেন করছি, তো লাস্ট দুদিন ধরে শনিবার আর রবিবার মার্কেট ফুল সাইডওয়েজ। কেউ যদি এখানে জোর জবরদস্তি ট্রেড করেন তাহলে লস হওয়ার সম্ভাবনাই থাকবে। তো এই ২ দিনে মার্কেটে সেরকম মুভমেন্ট থাকে না। এখান থেকে আগামী যেটা আমি বললাম মেইনলি যে 96,000 এর লেভেল যদি এখান থেকে ব্রেক করে, বা ধরে নিন ছেড়ে দিন আপনি 95,850 লেভেলকেও যদি ব্রেক করে, দেন আমরা উপরের দিকে যে লেভেল দেখব 97,000 ইন্ট্রাডে বেসিসে এখান থেকে ছোট, ছোট মুভমেন্টের জন্য আপনি প্ল্যান করতে পারেন। ঠিক আছে? 97,000 এর উপরে যদি বিটকয়েন ট্রেড করতে স্টার্ট করে, তবে মোস্ট প্রবাবিলিটি বিটকয়েন এখান থেকে উপরের দিকে 98,000 এর লেভেল, এই লেভেল ব্রেক করলে এখান থেকে ৪ থেকে ৫,০০০ পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি। নিচের দিকে সাপোর্ট লেভেল খুব বেশি দূরে নয়। দেখুন 94,000 এর লেভেল ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে বিটকয়েন। 94,000 যে লেভেল, এখান থেকে ধরে নিন আরও ২-৩০০ পয়েন্ট। 94,000 এর লেভেল ইম্পোর্টেন্ট। এই লেভেল ব্রেক করলে নিচের দিকে ২-৩,০০০ পয়েন্টের কারেকশন আমরা ইনিশিয়ালি দেখতে পারি বিটকয়েনের ক্ষেত্রে। যারা ট্রেডিং করেন লেভেলগুলোকে ফলো করতে পারেন। কালকে যখন লাইভ আসবো, লাইভে আমরা লাইভ ট্রেডিং করব একই সঙ্গে। এবং দেখুন এখান থেকে যদি আমরা দেখুন আমি এখানে যা লেভেল শেয়ার করলাম এগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। ইথেরিয়ামকে যদি দেখি, দেখুন সঙ্গে ইথেরিয়াম, সোলানা এগুলো আপনি দেখতে পারেন। বাট ইথেরিয়ামকে যদি আমরা দেখি, এখানে ইথেরিয়ামের ইম্পোর্টেন্ট ট্রেডিং লেভেল কালকের জন্য কি আছে? তো ইথেরিয়াম আ
যে লেভেলে এখন ট্রেড করছে সেটা হচ্ছে মোটামুটি 3481, ঠিক আছে? তো ইথেরিয়াম 1 মিনিট। ইথেরিয়াম এখন যেখানে ট্রেড করছে 3341, ঠিক আছে? ওটা ঠিক ছিল না। ডিফারেন্ট আপনার প্ল্যাটফর্মে এগুলো ডিফারেন্ট শো করে, বাট আমি এখানে বিটস্ট্যাম্পের দেখছি এবং দেখুন এখানে ইথেরিয়াম যে জায়গাতে রয়েছে লেভেলগুলোকে জাস্ট মার্ক করে রাখতে পারেন এবং এর যদি আমরা ডেইলি চার্ট দেখি একই রকম সিনারিও ইথেরিয়ামের, বাট ইথেরিয়াম এখান থেকে ব্রেকআউট লেভেলের থেকে একটু নিচে আছে। অলরেডি যদি আমরা দেখি তাহলে এই যে লেভেলটা আছে এই লেভেলটা ইথেরিয়ামের জন্য এখন ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস ইথেরিয়াম এখান থেকে 3450 লেভেল ব্রেক করলে উপরের দিকে 100-150 পয়েন্টের মুভমেন্টের জন্য একটা মুভমেন্ট আমরা দেখতে পারি ইথেরিয়ামে, ঠিক আছে? আর নিচের দিকে দেখুন এখানে ছোট্ট একটা যদি আপনি ফলো করেন, নিচের দিকে ইথেরিয়াম লাস্ট ৩-৪ দিন ধরে রেঞ্জ যে বানাচ্ছে, এই রেঞ্জ যদি ব্রেক করে তবেই আমি এখানে সেল সাইডে প্ল্যান দেখব, তার আগে নয়। বাট এখানে যেমন স্ট্রাকচার যদি আমরা দেখি, লোয়ার লেভেল থেকে ইথেরিয়াম যেভাবে স্ট্রাকচার বানাচ্ছে, দেখুন এখান থেকে ইথেরিয়ামের যদি আমরা দেখি, দেখুন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে আপ ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড যে শুরু হয়েছে না, এই যে আপ ট্রেন্ড, দেখুন এই আপ ট্রেন্ডই চলছে এখনো পর্যন্ত। নিচে এসে ফার্দার এখান থেকে এভাবে বাউন্স উপরের দিকে দিতে পারে। তো এখানে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা এই টার্গেট পর্যন্ত দেখতে পারি 3100 লেভেল। বাট 3100 লেভেল যদি ব্রেক করে তবে ইথেরিয়ামে নতুন করে বড় সেল সাইডে প্ল্যান ভাবা যাবে, তার আগে সেল সাইডে প্ল্যান ভাবা যাবে না। গোল্ডের ক্ষেত্রে যদি দেখে নিই, দেখুন গোল্ডের একই রকম চার্ট প্যাটার্ন আপনি দেখবেন যে গোল্ডের বড় মুভমেন্ট হচ্ছে না, বাট লাস্ট দিন লোয়ার লেভেল থেকে গোল্ডের একটা রিকভারি আমরা দেখতে পেয়েছি। তো এখান থেকে গোল্ডের আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি কালকের জন্য, কিছুক্ষণ পরে গোল্ড ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখুন এই লো ইম্পর্টেন্ট এবং গোল্ড যদি আপনি উইকলি বেসিস দেখেন যে জায়গাতে গোল্ড রয়েছে এখান থেকে বড় আপসাইড তো আমি এক্সপেক্ট করছি না, কিন্তু যদি $200-300 এই যুদ্ধ চলছে ধরুন, আর গ্রিনল্যান্ডের সঙ্গে আমেরিকার সঙ্গে যুদ্ধ বলবো না, আবার গ্রিনল্যান্ডকে যে দখল করার আমেরিকার প্রতিযোগিতা শুরু করেছে এবং সেখানে সেনা পাঠানো সব কিছু যে স্টার্ট করেছে, তার পরিপ্রেক্ষিতে এখানে যদি একটা বাউন্স আছে উপরের দিকে, তাহলে 4700, 4800 এসব লেভেল পর্যন্ত যেতে পারে এবং ইভেন তার উপরেও যেতে পারে। কিন্তু আমি যদি ইন্ট্রাডে প্ল্যান করি সেক্ষেত্রে সেল সাইডে এই মুহূর্তে তো আ দেখুন ইন্ট্রাডেতে সেল বাইং দুটোই আসবে। কিন্তু পজিশন বেসিসে যদি আপনি ট্রেড প্ল্যান করেন, তো যতক্ষণ না পর্যন্ত ৪৫০০ লেভেলকে ব্রেক না করছে তখন পর্যন্ত পজিশন বেসিস সেল সাইডে প্ল্যান করা যাবে না। যা চার্ট প্যাটার্ন যেভাবে দেখা যাচ্ছে। এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে, এখান থেকে একটা বড় ক্যান্ডেলের ব্রেকআউট হয়েছিল। তো এট লিস্ট এই মুভ কন্টিনিউ হবে যতক্ষণ পর্যন্ত এই। কিন্তু যদি লাস্ট দিনের ক্যান্ডেল দেখি ডেইলি বেসিসে, তাহলে কিন্তু লোয়ার লো ফরমেশন। দ্যাট মিনস হাই ব্রেক করতে পারেনি, লো ব্রেক করেছিল কিন্তু প্রিভিয়াস ডে ক্লোজিং এর নিচে ক্লোজ দিয়েছে। নরমাল প্রাইস অ্যাকশন বিয়ারিশ, বাট বলা খুব মুশকিল গোল্ডের যেখান থেকে কী হবে, কী হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত ৪৫০০ লেভেলের নিচে সাস্টেন না করছে গোল্ডের, ৪৫০০ লেভেলকে ব্রেক করলে এখান থেকে ১০০ পয়েন্ট নিচে আবার টার্গেট দেখাতে পারে এই লেভেল পর্যন্ত, তখন এখানে লিকুইডিটি নিতে আসতে পারে গোল্ড। গোল্ডে দেখুন গোল্ড এমন একটা অ্যাসেট প্রাইস যেখানে উপর নিচে হতে থাকবে। তো এখানে লিকুইডিটি গেম মানে বড় প্লেয়ার সবসময় ছোট প্লেয়ারদেরকে বের করে এবং তার রাইট ডাইরেকশনে সে চলে। তো এখন যেহেতু উপরের দিকে চলছে, যদি আমরা দেখি তাহলে এখানে হায়ার হাই ফরমেশন ইন্ট্রাডেতে দেখতে পাচ্ছি লোয়ার লো, বাট লাস্ট দিন লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দিয়ে উপরের দিকে বন্ধ হয়েছে। একটা কমপ্লিকেটেড আপনি প্রাইস মুভমেন্ট দেখতে পারবেন। সিম্পল বিষয় যদি আমরা দেখি আগামী কালের জন্য ট্রেড প্ল্যান, এখানে দেখুন এইটা একটা রেজিস্ট্যান্স জোন আপনি প্লট করতে পারেন। তো এই লেভেলটা হচ্ছে গোল্ডের ৪৬০০ থেকে ৪৬২০ এই লেভেল হচ্ছে গোল্ডের জন্য রেজিস্ট্যান্স লেভেল। কালকে যদি ৪৬২০ লেভেলকে ব্রেক করে এখান থেকে 20-30 পয়েন্টের মুভমেন্টের জন্য, $20-30 মুভমেন্টের জন্য ট্রেড প্ল্যান করা যাবে। নিচের দিকে যদি দেখি ওপেনিংয়ের পরে এই লেভেলকে ব্রেক করছে, দ্যাট মিনস এখান থেকে ৪৫০০, ৭০-৭৫ লেভেলকে যদি ব্রেক করছে, তাই নিচের দিকে একবার ৪৫৩০, ৪৫২০ এইসব লেভেলের দিকে ও দেখাবে। তো যেদিকে যাবে তার অপোজিটে নয়, লিকুইডিটি গ্র্যাব করার পরে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে, অথবা
ব্রেকআউট, ব্রেকডাউনে আপনারা যারা ট্রেড করেন যে স্ট্র্যাটেজিতে সেভাবে ট্রেড প্ল্যান করতে পারেন। আমি যেভাবে ট্রেড করি লাইভে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যখনই আপনি ট্রেড করবেন নিজে অ্যানালিসিস করবেন। আমি জাস্ট একটা ডাইরেকশন লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা টোটালি ক্রিপ্টো গ্রুপ আমাদের। আমাদের আরও চ্যানেল আছে। এটা সম্পূর্ণ ক্রিপ্টোর জন্যই এই চ্যানেলটা আমাদের ডেডিকেটেড চ্যানেল। গোল্ডের জন্যই ডেডিকেটেড চ্যানেল, কমোডিটির জন্যই ডেডিকেটেড চ্যানেল। দ্যাট মিনস ওয়ার্ল্ড মার্কেটের জন্য ডেডিকেটেড চ্যানেল। তো ফলো করুন। যারা অন্য দেশ থেকেও আছেন, বেঙ্গলি বা অন্য রাজ্য থেকে আছেন বেঙ্গলি, তারাও এখানে কিন্তু বেঙ্গলি কমিউনিটির জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর যারা আমার সঙ্গে ট্রেড করতে চান, আমার একটা গ্রুপও থাকবে, সেখানে ভ্যান্টেজের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে যদি আসেন, ওখানে বিভিন্ন ট্রেড যখন অপরচুনিটি যখন আমি দেখব, সেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।